আসসালামু আলাইকুম। দিস ইজ ঝুমা। প্রতিদিনের মতো প্রতিদিন তো না, এখন একটু মানে রেগুলার ছাড়া হয়ে যাইতেছে। আগে যেমন রেগুলার ভিডিও দিতাম, এখন আর দিতে পারতেছি না। একটু ব্যস্ততার কারণে আর ভালোও লাগে না এখন ভিডিও দিতে। এটা তো আগের ভিডিওতে বললাম যে এখন আমার খুবই বিরক্ত লাগে। তো যাই হোক, পেজটা ধরে রাখার জন্য নতুন নতুন ভিডিও তো দিতেই হয়। তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সবাই ভালো আছেন আশা করি। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। যতটুকু যা আছি আল্লাহ ভালো রাখছে, এটাই অনেক কিছু। তো আমি আজকে সারাদিন কোনো ভিডিও করিনি, এখন সন্ধ্যা থেকে ভিডিওটা করতেছি। তা আমরা আজকে একটু মেলায় যাব, তারপরে এসে রান্না করবো। আমি সারাদিন বাইরে ছিলাম, কাজ করছি। তো চিন্তা করলাম যে আচ্ছা একটু মেলায় যাই, ভালো লাগবে। তা আমাদের এখানে হচ্ছে উত্তরাতে আপনার এটা কি বলে, ক্ষুদ্র কুটির শিল্পে একটা মেলা হচ্ছে। তো এখানে দেখি ভালোই নাগরদোলা আর নৌকার ব্যবস্থা করা হয়েছে। আর এখানে খুবই সুন্দর স্টল বসছে। এখানে হচ্ছে জামা কাপড় থেকে শুরু করে মাটির জিনিসগুলোর যে স্টল বসছে সেটা আমার খুবই ভালো লাগতেছে। অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস আছে, যেটা আমার অনেক পছন্দ। আমি কাচের জিনিস থেকে হচ্ছে মাটির জিনিসগুলো খুবই পছন্দ করি। তো আমি জানি না কে কে আছেন নাগরদোলায় উঠতে ভয় পান, আবার অনেকে আছে ভয় পান না। তো আমি ভাই নাগরদোলায় উঠতে খুব ভয় পাই। আর নৌকাতেও আমি উঠি না, কারণ হচ্ছে ওটাও নাগরদোলার মতো। তো আমি আনাসকে নিয়ে হচ্ছে সব ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো আনাসও হচ্ছে একটু খুশি হয়েছে, অনেকদিন পরও বাহিরে বেরোইছে। আর ওর ঠান্ডাও লাগছে, কারণ হচ্ছে বাহিরে ভালো বাতাস ছিল, তো কানটুপি পরতেই যেতেছিল না। ওরে যুদ্ধ কানটুপি পরানো। তো আমি কয়েকবার চেষ্টা করে পরে দেখি পারতেছি না। পরে আনাসকে নিয়ে ঘুরতেছি, দেখি কী খেলনা কিনে দেওয়া যায়। ও পরে হচ্ছে হাত দিয়ে দেখাইতেছিল ওর এই বলটা লাগবে। তো ওর একটা বল কিনে দিছি। ও হচ্ছে খুবই গাড়ি আর বলের প্রতি খুব নেশা। জানি না, ছোটোবেলা থেকেই। আর ও হচ্ছে ওর বাবার সাথে ফুটবল খেলতে পছন্দ করে, তাই ও ফুটবল কিনতে চায় খালি। তো এই যে আমি এখন হচ্ছে মেলা থেকে বের হয়ে যাব। তো এই বেলুনগুলোর পৌঁছে নিবা কিনা। ওর এই বেলুনের প্রতি কোনো নেশা নাই। আর এই বেলুনগুলো আমার ভালো লাগে না, কারণ একটু পরে হচ্ছে নষ্ট হয়ে যাবে। অনেক দাম দিয়ে কিনতে হয়, পরে নষ্ট হয়ে যায়। তাই আমি যে জিনিসটা নষ্ট হয়ে যাবে, তো সেই জিনিসটা আমি আর কিনতে চাই না। তো এখানে হচ্ছে আমি আর ইমু হচ্ছে একটু বেলপুরি খাবো। তো ইমু হচ্ছে বাইরে যে লাইটিং করছে এগুলো ভিডিও করলো। ভালোই লাগতেছিল দেখতে। আর এই মেলাটা সবসময়ই হয়। প্রতি ডিসেম্বরেই হয়, প্রতি বছরের। তো অনেকেই যারা উত্তরায় থাকে তারা তো জানেই। যারা উত্তরায় না থাকে তাদেরকে আসলে বলতেছি। তো এখানে হচ্ছে বেলপুরি অর্ডার করছি। আর এখানে হচ্ছে আনাস এই বাইক দেখে বসতে চাইতেছে। আমি জানি না ও ওর কীভাবে এই বাইকের নেশা হইলো। ও বাইক দেখলেই একটু বসতে চায়, উঠতে চায়। তো এখানে হচ্ছে আমি বাসায় এসে তারপর হচ্ছে একটু ফ্রেশ হয়ে তারপর চিন্তা করলাম রান্না করা উচিত। তো আজকে আমার রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে, কারণ পরে বাসায় এসে 9টা বাজে লতি কাটছি। তো এই যে এগুলো রান্না আমি 11টার পরে করতেছি। তো আমি শুটকিগুলো হাতে একটু গরম করে নিতেছিলাম, আর ওইখানে হচ্ছে বেগুন ভাজি করতেছিলাম। কারণ আর কোনো সবজি কাটার এনার্জি ছিল না আমার। লতি কাটতে কাটতেই হচ্ছে আমার অনেক সময় লেগে গেছে। তো আমি হচ্ছে এখানে বেগুন ভাজিটা করে নিছি। তারপর হচ্ছে লতিগুলা ধুয়ে সিদ্ধ করে হচ্ছে আমি একবারে বসায় দিলাম, বেশি করে মশলা টশলা দিয়ে শুটকি দিয়ে লতি বসায় দিয়েছি। আর এত সুন্দর একটা স্মেল বের হইতেছিল শুটকি থেকে। আমি জানি না, লতি দিয়ে শুটকি যারা খাইতে পছন্দ করে তারা জানে। আমি চিংড়ি মাছ থেকে বেশি শুটকি দিয়ে খেতে পছন্দ করি, কারণ ভাই আমি শুটকি লাভার। ঠিক আছে, যারা জানে আমার পরিচিত তারা জানে যে আমি খুবই শুটকি খেতে পছন্দ করি। তো লতি দিয়ে শুটকিটা খুবই মজা হয়েছে। তো এখানে বসে বসে আমি আর আনাস হচ্ছে এখানে এটা কি মামা ওয়েফার বলে, তো এটা খাইতেছিলাম। তো আনাসকে আমি ডাকতেছিলাম যে আসো এটা তোমারে দিব। তো ওই যে দূরে দাঁড়ায় দেখতেছি এটা কী খাইতেছে আম্মু। তো ওইখানে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে। তো আমি যে ওরে দেখাইতেছি যে খাবা। তো এখন একটু পরে আসবে এটার জন্য। ওরে হচ্ছে কাছে ডাকার এই একটাই উপায়, যে কোনো খাবার দেখায় কাছে ডাকি হাতে দেওয়ার জন্য, কিন্তু আসতে চায় না। তারপরও ডাকতে থাকি, আসো 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 তোমাকে এটা দিব। তো এখানে হচ্ছে ইমু টাকার হিসাব করতেছে। ও যে আমি বুঝলাম না, ছোটোখাটো একটা অ্যামাউন্ট নিয়ে ও খুবই পেনিক নিতেছে যে কী হিসাবের গোলমিল লাগাইতেছে। তা আমি এটা হচ্ছে দেখে হাসতেছি যে কী করতেছো এত, ছোটো ছোটো একটা অ্যামাউন্ট, সেটাও এত 10 বার করে গুনতেছে। আসলে বড় বড় অ্যামাউন্টের থেকে ছোটো অ্যামাউন্ট হিসাব রাখাটা খুবই একটা ঝামেলার। এই যে আমার সেই লতি দিয়ে শুটকি, আর এখানে হচ্ছে কুমড়া ভাজি ছিল আগের দিনের। তো এগুলো হচ্ছে এখন খাই নিব, কারণ নষ্ট হয়ে যাবে ফ্রিজে রাখলে। আর হচ্ছে এই যে বেগুন ভাজি আছে।
তারপরে হচ্ছে একটু ডাল ভর্তা ছিল, ইমুর জন্য ডাল ভর্তা করছিলাম। এটা এই যে ডাল ভর্তা দিয়ে খাবো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।